ওই নবীর ওসিলাতে নাজিল হওয়া কোরআন পাওয়া কোরআন ও পড়তে পড়ছে। আরে শুধু কোরআন নয়, শুধু কোরআন নয়, যারা নবীর ওসিলাতে মানে না তাদেরকে বলবেন আচ্ছা বলো তো নামাজ পড়ো কি পড়ো না? বলে নামাজ পড়ি মানে নামাজ তো 5 ওয়াক্তের পড়ি, প্রয়োজন যদি হয় তাহলে মাসের জন্য 40 দিনের জন্য আমরা হাড়ি বাসন নিয়ে আমরা বের হয়ে যাই নামাজ পড়ার জন্য। ওকে বলবেন যেই নামাজ পড়ার জন্য হাড়ি বাসন নিয়ে আপনি বের হয়ে যান, ওই নামাজ মেরাজের রাত্রে তোর বাপ নিয়ে এসেছে না রসুলের পাক নিয়ে এসেছে? ও বলতে বাধ্য হবে রসুলের পাক নিয়ে এসেছে। তো নামাজ আল্লাহ তোমাকে দেয়নি, তোমার বাপ দাদাকে দেয়নি, নামাজ আল্লাহ নবীকে দিলেন, নবী মেরাজের রাত্রে নিলেন, দুনিয়াতে এসে উম্মতকে দিলেন। তো যারা নবীর ওসিলাকে বৈধ বলবে তাদেরই অধিকার আছে নামাজ পড়ার, যারা নবীর ওসিলাকে শিরক বলবে তাদের অধিকার নাই নামাজ পড়ার। তোমরা যে হতো নবীর ওসিলাকে শিরক বলছো, নবীর ওসিলাতে পাওয়া নামাজ তোমার পড়ার অধিকার নাই। তোমরা ডাইরেক্ট যখন চাও তো আল্লাহকে বলো আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে নামাজ দাও, আমরা ডাইরেক্ট ওয়ালা নামাজ পড়বো, তোমার নবীর ওসিলার নামাজ পড়বো। পারবে বলতে? এখান থেকে এটাও বোঝা যায় তারা একটা জিনিস আরো বলে, এই শুনেন আপনাকে বলবো আর কি, বললে তো অনেক কিছু, ওসিলা বাদ দিয়ে কিছুই থাকবে না, সংক্ষিপ্ত করে ওকে বলবেন। একটু কড়া যদি ভাষাটা হয়ে যায় তো আপনারা বলবেন, আমি বলবো না, সব শুধু আপনাকে শিখিয়ে দিচ্ছি কি আচ্ছা বাবা ওসিলা তো তুমি মানো না, তো আল্লাহ যেমন আকাশ থেকে বৃষ্টি দেয়, আগের উম্মতি যখন জুলুম আর অত্যাচার করেছে তো পানির পরিবর্তে আল্লাহ রক্তের উপর বৃষ্টিপাত করিয়েছেন, আল্লাহ পাথরের বৃষ্টি দিয়েছেন। তো আল্লাহ যদি পাথরের বৃষ্টি দিতে পারেন, আল্লাহ যদি রক্তের বৃষ্টি দিতে পারেন, তো ওই আল্লাহ যদি চান বা চাইতেন তোমাকে সরাসরি বৃষ্টির পানির মতো আকাশ থেকে দুনিয়াতে ফেকতে পারতো কি পারতো না? কিন্তু সরাসরি না ফেকে আল্লাহ তোমাকে মায়ের আর বাপের ওসিলাতে দুনিয়াতে পাঠিয়েছে। কার ওসিলাতে? এবার তুমি বলছো আমরা ওসিলা মানি না, তো তুমি কি ওসিলাতে হওনি? তুমি কি বিনা মা বাপে হয়েছো? আচ্ছা বিনা মা বাপে যদি কেউ হয় ওকে কি বলা হয়? আমি বলবো না ওটা, আপনারা বললেন। তো যারা বলছে আমরা ওসিলা মানি না, তার মানে ও ভিতরে ভিতরে বলতে চাইছে আমরা বিনা মা বাপে বাপ মায়ের ওসিলাতে আসিনি। তার মানে ও নিজেকে কোনটা প্রমাণ করলো? যেটা আপনি বললেন ওটাই। এই জন্যই ওসিলার অস্বীকার করা। ওয়াহাবি মানে বিনোদন, এই কথাটা আমাদের ওলামায়ে কেরাম ফেসবুকে খুব লিখেন এখন। এই বিনোদনটা আমি বুঝতে পেরেছি, অত সময় নাই যে সবার ভিডিও দেখবো, তবে বিনোদনটা কেমন করে বুঝতে পেরেছি। এক মৌলভী সাহেব, আচ্ছা দেখেন, নামাজ যদি কেউ না পড়ে বড় গুনাহ, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে ও কাফের হয় কি? কে আছে জি? কোথা থেকে নারে তাকবীর? আচ্ছা নামাজ ছাড়া বড় গুনাহ, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তো ও কি কাফের হয়ে যায়? যারা বলছে ওসিলা দালালি, ওদের নতুন ফতোয়া মার্কেটে এসেছে। এক মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব বেঁচে আছে, ওর বক্তব্য ইউটিউব আর ফেসবুকে ভাসছে, বলে যারা নামাজ পড়ে না ওরা কাফের হয়ে গেছে। আর কাফের যখন হয়ে যায় মানুষ, তো বিবাহ অটোমেটিক ভঙ্গ হয়ে যায়। আর এই মৌলভী সাহেব মোটামুটি 2 বছর আগে আর একটা বক্তব্য দিয়েছে কি আমার বাপ নামাজ পড়তো না,
আমি যখন জন্মগ্রহণ করি তখনও পড়েনি, তার আগেও পড়েনি। আমি যখন মৌলবি হলাম, মানে ওর বক্তব্যে যেটা বুঝতে পারলাম মাদ্রাসাতে গিয়ে নামাজের গুরুত্ব মহত্ব যখন আমি বুঝতে পারলাম, তো আব্বাকে বললাম, আব্বা তুমি যদি নামাজ না পড়ো তোমার জানাজা আমি পড়বো না। ও বুঝাতে চাইছে কি ওর বাপ কাফের হয়ে গেছে, ওর বাপের বিবাহ ভঙ্গ হয়ে গিয়েছে। মানে মৌলবি এমন এমন ভাবে ফতোয়া দিচ্ছে যে ফতোয়া দ্বারা ও বুঝাতে চাইছে ওর বাপের ও বিবাহ নামাজ না পড়ার কারণে ভঙ্গ হয়ে গিয়েছে, ওর মাকে তালাক হয়ে গিয়েছে, তারপরে ওই মৌলবীর জন্ম হয়েছে। এই রকম ওদের ফতোয়া। নামাজ সবাই পড়বেন, নামাজ ছাড়লে বড় গুনাহ। তবে ফতোয়া দিচ্ছি আপনাকে, নামাজ যদি কেউ না পড়ে এই কারণে বিবাহ ভঙ্গ হয় না, সে কাফির হয় না, সে মুসলমান থাকে, তবে পরিপূর্ণ মুসলমান হতে পারলো না, কারণ নামাজ পড়লো না। মুসলমানদের কবরস্থানে তাকে দফন করতে হবে, তার জানাজার নামাজও হবে। তারা অদ্ভুত অদ্ভুত কথাগুলো বলতে থাকে। এই যে আমি বললাম আপনাকে, যেটা আমি বুঝাতে চেয়েছিলাম, দুইটা জিনিস যে গায়র মুকাল্লিদিয়তের উপরে যদি আলোচনা ধারাবাহিক 2 বছর হয়, তো আমাদের সুন্নি মুসলমান আজকে এই লাইন থেকে ওই লাইনে চলে যাচ্ছে, এটা আর যাবে না। আপনাকে হাদিস আমি শুনিয়েছি, যেই হাদিসে 73 দল 72 জাহান্নামী, একটা জান্নাতি। জান্নাতি কোনটা? আমার নবী বলছেন যেই রাস্তাতে আমি এবং আমার সাহাবী আছি ওটাতে তোমরা চলো, ওই রাস্তায় জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা দেখলাম সাহাবীদের রাস্তাতে ওসিলা আছে, নবীর রাস্তাতে ওসিলা আছে, কোরআনের রাস্তাতে ওসিলা আছে, ওটাই সাহাবীদের রাস্তা। ওই রাস্তাতে আমরা চলে আমরা যে একটা জান্নাতি দল, এর প্রমাণ দিয়ে দিলাম। আর যারা ওসিলার অস্বীকার করলো, দালালি বললো, তারা প্রমাণ করে দিল তারা 73 মধ্যে জান্নাতিটাতে নয়, 72 যে জাহান্নামী, ওই 72 মধ্যে কেউ একটাতে আছে। এটা একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় উদাহরণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাতে হাঁটতেন, সাহাবীর দেখা হতো, তো আমার নবীর সাহাবী নবীকে সালাম করতেন কি করতেন না? একটু জোরে বলেন, আরো জোরে বলেন না। আপনারা যে বলছেন না, কেমন করে সালাম করতেন? আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মসজিদে আজানের পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হয় কি হয় না? ওয়াহাবিদের মসজিদে হয়, সাইফিদের মসজিদে হয়, লামাযহাবিদের মসজিদে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাহাবী নবীকে করেছেন। আমরা সাহাবীদের পথ অনুসরণ করে নামাজের পরে আমরা নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের রাস্তা ওই রাস্তা যেই রাস্তাতে সাহাবী আছে। আর নবী হাদিসে বলেছেন সাহাবীর রাস্তাতে যারা চলবে তারাই হবে জান্নাতি দল। তাহলে ওরা নবীকে সালাম না দিয়ে বা নবীকে সালাম করাটাকে হারাম বলে, বেদাত বলে, শিরক বলে, গুনাহের কাজ বলে দিয়ে নিজের 72 দলের হওয়ার প্রমাণ দিল, জান্নাতি দলের হওয়ার প্রমাণ দিতে পারেনি। যদি দিয়ে থাকে তাহলে ওরাই দিয়েছে যারা নবীকে সালাম। আপনাকে একটা উদাহরণ দিব, বেশি ঝগড়া কোন জায়গাতে হয়? বলে নবীকে সালাম দেওয়া যাবে, বসে বসে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না। বলে কি বলে না? জলসা ওদিকেও তো হয়, সব জলসাতে দাঁড়িয়ে সালাম করে। কিয়াম যেটাকে বলি, কিয়াম, কিয়াম ওয়াহাবিরা কিয়াম করে। কিয়ামে কি হয়? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কিয়ামের মাধ্যমেও নবীকে
সালাম দেওয়া হয়, তাদের যুক্তি হলো সালাম বসে বসে দেওয়া যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া যাবে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ার নামই হলো কিয়াম। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর আমাদের পারিভাষিক যেটা সংজ্ঞা সেটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব দাঁড়ানোকে কিয়াম আমরা বলি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নবীকে সালাম করি ওটাকে আমরা কিয়াম বলি। এবার দাঁড়িয়ে সালাম সাহাবীরা নবীকে দিয়েছে কি দেননি? যদি দিয়ে থাকেন তাহলে বৈধ হবে, আর যদি দিয়ে না থাকেন বা বারণ করে থাকেন তাহলে বৈধ হবে না। আচ্ছা, আপনারা যখন রাস্তাঘাটে হাঁটা চলা করেন ইমাম সাহেবকে দেখে সালাম করেন কি করেন না? কেমন করে সালাম করেন? আসসালামু আলাইকুম। তো ধরেন আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন বা সাইকেল নিয়ে যাচ্ছেন বা এমনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ইমাম সাহেবকে আপনি দেখছেন, আপনার মাদ্রাসার সাইকুল হাদিসকে দেখছেন, কোন মুদাররিসকে দেখছেন, কোন হাফিজকে দেখলেন, কোন কারীকে রাস্তাতে দেখলেন, তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম যদি করা বেদাত হয় বলে দিয়ে আপনি কি রাস্তাতে আগে বসে যান তারপরে তাকে সালাম করেন, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা করেন? শুধু আপনারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মৌলবীকে সালাম করেন, নাকি ওয়াহাবিরাও নিজের মৌলবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করে? এবার বুঝতে পারছি না ঝগড়া কিসের, দুশ্মনী কিসের? দাঁড়িয়ে সালামের তো ঝগড়া নাই, দাঁড়িয়ে সালাম মানে কিয়াম, কিয়ামের ঝগড়া নাই। যদি কিয়ামের ঝগড়া হতো, যদি সালামের ঝগড়া হতো, তাহলে তুমিও তো নিজের মৌলভী সাহেবকে রাস্তা হাঁটতে হাঁটতে দেখা হলো আসসালামু আলাইকুম বলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করলা। ইমাম সাহেবের সাথে দেখা হলো, দাঁড়িয়ে সালাম করলা। তখন বেদাতের ফতোয়াকে ভুলে গিয়েছিল, তখন হারাম কেন বললা না? তুমি যখন নবীর ব্যাপার আসছে তখন তুমি বলছো নবীকে দাঁড়িয়ে সালাম করা বেদাত হবে, নবীকে দাঁড়িয়ে সালাম করা কিয়াম করা হারাম হবে। সালাম তুমিও করছো, সালাম আমরাও করছি, পার্থক্য এতটুকু তোমরা নিজের মৌলবীকে করো, নবীকে করো না। সুন্নিরা নিজের মৌলবীকেও করে, নিজের নবীকেও করে।